আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সকাল সকাল উঠে দেখলাম গরুটার খুব অসুস্থ, খাইতেও আছে, খাইতেছে না আর কি। যে এই পায়ে কি যেন একটু হয়েছে। আগের বার বলছিলাম যে এইতে ঠোসকা ঠোসকা পড়ে গেছে আর কি। তো এখন ঘাসও খাইতেছে না। আর এই জায়গায় মানে এত বড় খাওয়া হয়ে গেছে। তো আমি দেখাইতেছি এটা খুলে, এই যে একটু খুললাম, দেখো মানে আল্লাহ কত রকম রোগ দিতে পারে। মাছি পড়ছে, এদিকে কুড়ো দিছে, তো এগুলো খায় না, এই ব্যথার তাড়নায়। দেখি একটু আউগা, এই যে মাছিও পড়তেছে। পুষ পুষ ধরছে, এটা কি রোগ, হয়তো বাইরের জনিত রোগ হবে। আল্লাহর দেওয়া কত রোগ আছে, আল্লাহ সেই জানে আর কি। এই যে এইটা বান দিয়ে রাখছি কে যেন মাছি না পড়ে, তাহলে গা বেশি হয়ে যাবে আর কি। তো এদিকে ঘাস দিছি, ঘাসও খাইতেছে না, এই যে নিরিবিলি রয়েছে। হ্যাঁ, এটা কেমন রোগ হইল? কুড়ো খা, এই যে কুড়ো খাবে না। তো এখন এই জায়গায় একটু গুল দিয়ে দেবো, মাকে বলছে যে গুল দিতে। তো গুল দিলে মনে হয় যে ভালো হবে, আর নয়তো ওই পুজ বের হয়। এই যে ভিজে গেছে এই জায়গাটা, তো এর আগে ছিল, এর উপরে উপরে ফুলও ফুলও ছিল, এখন আর নাই, এখন কমে গেছে, কিন্তু এই পাটা ফুলও আছে এখন। তো এখন মা এই জায়গায় গুল দিয়ে দিতেছে। তো আমি বলছি মাকে যে গুলটা দিতে, তো এই গুল দিলে তো পোকা হয় না, আর মাছি এগুলো পড়ে না আর কি। যে মানুষে দাঁতের গোড়ায় দেয় যে গুল, ওই গুলগুলো দিলে দ্রুত ঘুইচে যায় আর কি। বড় বড় ওষুধের চেয়েও কাজ হয় ভালো। আমি এর আগেও দিয়ে দেখছি, তো সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আবার দিছে, তো তারপরে বান দিয়ে রাখছি আর কি। মাছি পড়লে সমস্যা আর কি, মাছি ভিজার জায়গায় থাকলে এগুলো বেশি সমস্যা হয়। তো এখন পর্যন্ত অসুস্থ যে হয়েছে, তো ঘাস তো খাই না একেবারে। তো এখন মোটামুটি বাঁধে রাখছি, ঘাস এখন খাইতেছে। তো আমার গরুটার জন্য সবাই দোয়া করবেন। তো এই যে খুব অসুস্থ আছে আর কি। তো এটা হইলো আমার পোষা গরু আর কি। তো সবসময় আমার কথা শুনে। তো এই যে ফুলে রয়েছে, তখন বান্ধা শেষ। তো সবাই গরুটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।